হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা নাম্বার 9, চ্যাপ্টার নাম্বার 9, বেসিক ইলেকট্রিসিটি এর 9 নম্বর অধ্যায়ের ইলেকট্রিক্যাল কন্ট্রোলিং ডিভাইস এগুলো নিয়ে আলোচনা করব। তো কন্ট্রোলিং ডিভাইস বলতে আমরা কি বুঝি? শুরুতে আমাদের এরকম একটা জিনিস আছে। তো আমি একটু আপনাদের চ্যাপ্টারে ঢোকার আগে বলি, এটা একটা খুবই একটা ছোটখাটো বেসিক জিনিস। হয়তো এই চ্যাপ্টারে মাত্র 4 মার্ক, আপনারা এখানে হয়তো দেখতে পাচ্ছেন যে মাত্র 4 মার্ক পরীক্ষা আসবে। এটা নিয়ে খুব বেশি আহামরি কিছু না, 4 মার্ক। কিন্তু এই অধ্যায়টা যদি আপনারা পড়েন, আপনারা বেসিক অনেক কিছু জানতে পারবেন। আপনাদের একটা কন্ট্রোলিং ডিভাইস, ইলেকট্রিক্যালের যে সুইচ আছে, তারপরে হচ্ছে সুইচ দিয়েই তো মূলত কন্ট্রোলিং করি, অথবা সার্কিট ব্রেকার দিয়ে। আপনারা দেখবেন অনেক সময় বাসা বাড়িতে মোটরে ডাইরেক্ট কিন্তু সার্কিট ব্রেকার দিয়ে কাজ করে, সার্কিট ব্রেকারটা সুইচ হিসেবে ব্যবহার করে দেয়। অনেকেই বাসা বাড়িতে কাজটা করে। জিনিসটা যদিও খুব রিস্কি, কিন্তু তারপর অনেকে করে। অনেকে করে সার্কিট ব্রেকার ডাইরেক্ট উঠায় নামায়, এটাই হচ্ছে তাদের কাজ। জিনিসটা যদিও রিস্কি, কিন্তু সার্কিট ব্রেকারটাকে সুইচ হিসেবে ব্যবহার করে, এটাই একটা কন্ট্রোলিং ডিভাইস। তো এই অধ্যায়টা আমরা এই যে সচেতনতা সম্পর্কে একটু জানাবো, আর পাশাপাশি কিছু কানেকশন, প্র্যাকটিক্যাল জিনিসপত্র জানার চেষ্টা করব, ছবি দিয়ে জানার চেষ্টা করব ইনশাল্লাহ। তো প্রথমে আছে আমার ইলেকট্রিক্যাল কন্ট্রোলিং ডিভাইসের সংজ্ঞা, তারপর আছে মেনশন ডিফারেন্ট টাইপ অফ কন্ট্রোলিং ডিভাইস, ডিসক্রাইব দ্য কন্ট্রাকচুয়াল ফিচার্স অফ ইউজ, সুইচ, আয়রন সুইচ, পুশ বাটন সুইচ, গান সুইচ ইত্যাদি। আচ্ছা, সুইচ ওয়ারিং সার্কিট ডায়াগ্রাম করতে হবে, তারপর হচ্ছে স্কেচ ওয়ারিং ডায়াগ্রাম করতে হবে, ড্র দ্য ওয়ারিং ডায়াগ্রাম, কলিং বেল, কলিং বেল যদি দুই দিক থেকে বাজাইতে হয় তাহলে কি করা লাগবে, ওয়ারিং ডায়াগ্রাম, একটা টিউবলাইট কিভাবে ওয়ারিং চালাইতে পারি সেইটা। এখান থেকে যে কোনো এরকম একটা ডায়াগ্রাম থাকবেই। তো আচ্ছা, শুরুতে আসি। কন্ট্রোলিং ডিভাইস কি? কন্ট্রোলিং ডিভাইস হলো এমন একটি বৈদ্যুতিক যন্ত্র যা দিয়ে সার্কিটের কারেন্ট চালু অথবা বন্ধ হয়। কারেন্ট প্রবাহের যে একটা মানে কারেন্ট প্রবাহ চলবে নাহলে বন্ধ হবে, যে কোনো একটা জিনিস করে। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি আপনার ফ্যান ছাড়ছেন, সবসময় ফ্যান চলতেছে, জিনিসটা তো আপনার দরকার নাই। সবসময় তো আপনার ফ্যানের দরকার নাই, বা সবসময় তো আপনার লাইটটা জ্বালানোর দরকার নাই। আপনি আপনার সময় মতো লাইটটা জ্বালাবেন, সময় মতো লাইটটা বন্ধ করবেন, এটাই হচ্ছে আপনার প্রয়োজন। তো এটাই হচ্ছে আপনার কন্ট্রোলিং ডিভাইস, এই কাজটাই করবে কন্ট্রোলিং ডিভাইস। এখন হয়তো আপনি সুইচ দিয়ে করতেছেন। আমাদের বর্তমান সময়ে কিন্তু এটা মোবাইল দিয়েও কন্ট্রোলিং করে। মোবাইল দিয়ে আপনার ফ্যান লাইট বন্ধ করবেন, ফ্যান লাইট চালাবেন, অটোমেশন দুনিয়া, এগুলো খুবই সিম্পল একটা জিনিস। মেবি অনেক বাংলাদেশেও এটা এখন আস্তে আস্তে সিম্পলের দিকেই যাচ্ছে। অনেকেই অলরেডি ওয়ালটন কোম্পানি এগুলো এই ধরনের অটোমেশন, হোম অটোমেশন প্রযুক্তিগুলা বের করতেছে, বের করছেও আরো বেটার কিছু তারা চেষ্টা করতেছে। আচ্ছা, তো টাইপ অফ কন্ট্রোলিং ডিভাইস, কন্ট্রোলিং ডিভাইস গুলো কি কি আছে? সুইচ, সুইচের মধ্যে আছে এসপি, এসটি, সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো, এসপি, ডিসি, ডিটি, সিঙ্গেল পোল ডাবল থ্রো। সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো যেটা, সেটা হচ্ছে এক সাইড দিয়ে, একটা বাতি আমি এক জায়গা থেকে বন্ধ করব। আর সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রোটা হচ্ছে, ডাবল থ্রোটা হচ্ছে একটা বাতি দুই জায়গা থেকে বন্ধ করা যাবে। আচ্ছা, তারপর হচ্ছে ডিপিএসপি, ডাবল পোল সিঙ্গেল থ্রো, দুইটা বাতির একটা সুইচ থাকবে এরকম। আচ্ছা, ডাবল পোল ডাবল থ্রো দুইটা বাতির দুইটা সুইচ। ওকে। পুশ বাটন সুইচ, তারপর হচ্ছে টিম্বলার সুইচ, আয়রন ক্লাড সুইচ, গ্যাং সুইচ, সার্কিট ব্রেকার, এমসিবি, রিলে। রিলেও এক ধরনের সুইচ হিসেবেই পরিচিত। ওকে। তারপর হচ্ছে টিম্বলার সুইচের কানেকশন, এটা মেটাল হাবি জাবি আছে। তারপর হচ্ছে আয়রন সুইচ হেভি মেটাল দিয়ে কাজ করানো হয়। পুশ বাটন সুইচ, এগুলো সবই হচ্ছে এটার একটা বর্ণনা, একাধিক সুইচ। আচ্ছা, এবার আসি, আমরা একটু অঙ্কে আসি। যেটা হচ্ছে ওয়ান ল্যাম্প কন্ট্রোল বাই এসপি এসটি। একটা বাতি যদি আমি একটা সুইচ দিয়ে কন্ট্রোল করতে চাই, তো এখানে ছবি আঁকাই আছে। এই হচ্ছে আমার ব্যাটারি, ব্যাটারি বা সোর্স যেটাই বলি। এখান থেকে আমার আসছে, তো এখানে আমার যেহেতু উপরে উঠানো আছে, তাহলে আমার আর যাবে না। এই হচ্ছে ল্যাম্প, আগুন ল্যাম্পটা জ্বলবে যখন আমার এই সুইচটা এখানে পড়বে, তখন ল্যাম্প জ্বলবে। সুইচে চাপ দিছি, ল্যাম্প জ্বলছে, আবার চাপ দিছি, সুইচ আমার উঠে গেছে। এটাই হচ্ছে সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো। আশা করি ছবিটা দেখে তোমরা কিছু বুঝতে পারলা। ওকে। তারপর হচ্ছে দুই সাইড থেকে, এখন এই লাইটটারে যদি আমি দুই সাইড থেকে জ্বালাইতে যাই, তাহলে আমার কি করা লাগবে দেখি ছবিতে। এই দেখেন, আমার এখানে কি কাজ করছে। এখানে কিন্তু ফেসটা আমার কমন আসছে, ফেস কমন। সুইচের কিন্তু দুই সাইডে ফেজ হয় একটা। আমি যদি সুইচের কানেকশন দেখাই,
ধরেন একটা লাইট জ্বালাবো, এই হচ্ছে আমার লাইট জ্বালাবো, এই হচ্ছে আমার হচ্ছে সুইচ। তাহলে আমার লাইটের দুইটা প্রান্ত আছে, আমরা সবাই জানি লাইটের দুইটা পায়া আছে। তো এটা ধরেন হচ্ছে আমার নেগেটিভ, এটা হচ্ছে আমার পজিটিভ। পজিটিভ। আচ্ছা, এই সুইচের কালারটা একটু অন্য কালার দেই, তাহলে বোঝাইতে সুবিধা হবে। সুইচের কালার 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 সুইচের কালার হচ্ছে গ্রিন। ওকে। তো এই হচ্ছে আমার সুইচ, এই হচ্ছে আমার লোড। আচ্ছা, এবার আমি লাইটের কালার দেই হচ্ছে গ্রিন দেই, তারের কালারটা দিলাম গ্রিন। তো আমার এটা তো আমার নেগেটিভ, এটার মানে যে নেগেটিভ আর পজিটিভ এটা কিন্তু লোড থেকে আসে, সুইচ থেকে না। সুইচের কিন্তু দুই সাইডই পজিটিভ। সুইচের দেখেন এইখান থেকে একটা নিলাম পজিটিভ, আবার এইখান থেকে আরেকটা নিলাম, এটা হচ্ছে পজিটিভ। তো এই যে মাঝখানে একটা গ্যাপ আছে, সুইচের মাঝখানে এরকম একটা ফাঁকা জায়গা আছে। যখন আমরা সুইচটা টিপ দিই তখন এই জায়গাটা স্পর্শ করে একসাথে আটকায় যায়। আটকানোর ফলে এখানে কি হয়, আমার কারেন্ট পাস হয়। কারেন্ট পাস হওয়ার ফলে লাইটটা জ্বলে। জ্বললে পরে আবার কি, নেগেটিভ দিয়ে কারেন্টটা বাইরে হয়ে যেতেছে। আর যখন আবার টিপ দেই তখন কি হয়, এখান থেকে ফাঁকা হয়। ফাঁকা হইলে আমার কি হইতেছে, কারেন্ট পাইতেছে না। কারেন্ট না পাইলে আমার কি হইতেছে, আমার সার্কিট তো কমপ্লিট হইতেছে না, তাহলে আমার লাইট বন্ধ হয়ে যেতেছে। এটা হইতেছে। আমি জানি না আপনারা এটা ঠিক করে বুঝতে পারলেন কিনা, তবে যদি না পারেন কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করব। ওকে। তো আমার ফেজ, এখানে আমি ফেজ দিলাম। আহ হ্যাঁ, এইটা হচ্ছে আমার ফেজ গেল। ফেজ যে আমার এখানের একটা প্রান্তের সাথে মিললো, এটা কিন্তু তিনটা পয়েন্ট, একটা দুইটা তিনটা এরকম তিনটা পয়েন্ট। একটাতে আমি ইন করলাম, লাইন ইন হয়ে এটা মিললো। এবার আরেকটাতে আমি আরেকবার ইন করে এখানে মিলাই দিলাম। মিলাই দেওয়ার পর আমার কি আসলো, এই দেখেন এখানে কিন্তু এই যে লোড থেকে প্লাস মাইনাস করে, এটা হচ্ছে নিউট্রাল হচ্ছে মাইনাস, আর এটা হচ্ছে প্লাস। তাহলে আমার কি লোডের সাথে কানেকশন হলো। তো যখন আমি এই সুইচটা চাপ দিলাম তখন এটা এখানে আসলো। আসার পরে এখান থেকে যায় সার্কিট ক্লোজ করলো। আচ্ছা, আমি এখন এখানটা বন্ধ করে দিলাম, ধরেন এখানটা আমার বন্ধ, এখানে আমার সার্কিট ক্লোজ নাই। আমি এটা চাপ দিলাম, তখন কি হইতেছে আমার দেখেন, তখন কিন্তু এখান থেকে এসে আমার সার্কিট ক্লোজ, মানে সার্কিটটা ওপেন হয়ে কারেন্ট আসলো। তো এটাই হচ্ছে মানে দুই দিকেরই সুবিধা। দুই দিকের যে সুইচের কানেকশন এটা হচ্ছে এইভাবে করা হয়। এটার রকেট সায়েন্স কিছুই না। ওকে। সিঙ্গেল তোর হচ্ছে দুই জায়গা থেকে অন অফ করা যায়, এটাই হচ্ছে কথা। কলিং বেল ওয়ারিং। আচ্ছা, কলিং বেলের ওয়ারিংটা কিভাবে করা হয়। কলিং বেলের সুইচগুলো কিন্তু হয় পুশ সুইচ। কলিং বেলের যে সুইচগুলো ব্যবহার করা হয় সাধারণত সেগুলোকে বলা হয় পুশ সুইচ। তো আমাদের এই যে পুশ সুইচের দেখবেন যে এখানে এই যে একটা মাথা আছে, এখানে একটা মাথা আছে। সব সময় সুইচের কোনো জায়গায় নেগেটিভ প্রান্ত দিয়ে আনা হয় না, লোড থেকে নেগেটিভ প্রান্ত টানা হয়। সুইচের সবসময় সুইচ থাকে ফেজ। সুইচ হচ্ছে ফেজের, ফেজের মাঝখান থেকে এই ধরেন হচ্ছে ফেজ একটা তার, এই মাঝখান থেকে কাট করে সুইচটা বসানো হয়। এক কথায় যদি বলি এটাই হচ্ছে সুইচের ফর্মুলা, সুইচের কানেকশনের ফর্মুলা। মাঝখান থেকে সুইচ, এই ধরেন এই হচ্ছে দুইটাই কিন্তু ফেজ, এই মাঝখান থেকে সুইচের কানেকশনটা কাট করে বসানো হয়। ফেজটাকে কাট করে মাঝখানে সুইচ বসে দেওয়া হয়, এটা একটা প্রোটেকশন। এটাই হচ্ছে প্রোটেকশন, আর কিছুই না এখানে। আর নেগেটিভ যে প্রান্ত সেটা সবসময় লোড থেকে আসে। আচ্ছা, তাইলে আমার এখান থেকে গেল, আমার এই একটা গেল, আর এইখান থেকে আমার এই পয়েন্ট আসলো কোন থেকে, আমার প্লাকেট থেকে। শেষ, আমার কানেকশন তো হয়ে গেল। এবার হচ্ছে ডাবল ডোরবেল ওয়ারিং। তো ডোরবেল ওয়ারিংটা আপনারা দেখেন, যদি আপনারা বুঝতে, আশা করি আপনারা বুঝার কথা ডোরবেলটা কানেকশনটা কিভাবে আসলো। সব তো বুঝাই দিলে তো হবে না, সব বুঝাই দেওয়া যাবে না। এটা একটু জুম আউট করি। ডোরবেল প্রথমে আসছে আমার কি সার্কিট ব্রেকার। এই সার্কিট ব্রেকার থেকে আমার কি পাওয়ার আসছে, সার্কিট ব্রেকার থেকে আমার পাওয়ার বাইর হয়েছে, এই যে আমার ডোর বেলটা। তো এই বেল থেকে কি একটা নেগেটিভ, নেগেটিভ। ওকে। তো ডোর বেল এখান থেকে হচ্ছে আবার আমাকে দুইটার সুইচ আসছে, দুইটা সুইচের আমি শর্ট করছি, দুইটা সুইচের আমার ফেজ শর্ট করতে হয়েছে। ফেজ শর্ট করে আমি একটা এখানে ফেজ দিছি, আর একটা এখান থেকে আমি কি লাইন থেকে নিয়ে আসছি। এই লাইন থেকে নিয়ে এসে আমি এখানে শর্ট করে দিয়ে দিছি। শেষ। মানে মেন লাইন থেকে বের করে আমি দুই ভাগে ভাগ করলাম, যে এই নাও তোমার ফেজ, এই নাও তোমার ফেজ। এবার এইখান থেকে দুইটার শর্ট করে এখান থেকে একটা তার নিয়ে আমি বাইর করে দিলাম। শেষ।
আপনারা এই জিনিসগুলো আরো ভালো বুঝবেন যখন প্র্যাকটিক্যালি করতে পারবেন। প্র্যাকটিক্যালি না করলে এই জিনিসগুলো এতটা ভালো বুঝতে পারবেন না। আচ্ছা, তারপর হচ্ছে ফ্লুসেন্ট মানে টিউবলাইট কিভাবে একটা কানেকশন দেয়। এই টিউবলাইটের কানেকশন এখন খুব একটা নাই, তারপরেও এটা হচ্ছে একটা স্টার্টারের কানেকশন। এটা হচ্ছে স্টার্টারের কানেকশন। এই যে যেভাবে দেখা হচ্ছে, এই যে চোখের কানেকশন একটা, চোখটা হচ্ছে নেগেটিভ দিয়ে যাচ্ছে, এইখানে দুইটা প্রান্ত আছে, এইখানে একটা প্রান্ত আর এইখানে একটা প্রান্ত। এই এটা মানে আহামরি কিছুই না, এটা যদি আমি লাইভ না দেখি এটা আপনারা বুঝবেন না আসলে। এই হচ্ছে আমার আর কোনটা আছে। আচ্ছা, ওয়ার্কিং প্রিন্সিপাল অফ, আচ্ছা সুইচ অন অফ করলে স্টার্টার দিয়ে। আচ্ছা, এটা ওয়ার্কিং প্রিন্সিপাল কি, সুইচ অন করলাম আমি, স্টার্টার কাজ শুরু করছে, ফিলামেন্ট গরম হয়েছে, গ্যাস আয়োনাইজ হয়েছে, ইউভি লাইট তৈরি হয়, করছে, এই শেষ কাজ। তো আজকের মতো এ পর্যন্তই। আপনাদের অলরেডি 9টা অধ্যায় শেষ হয়ে গেছে। এই অধ্যায়টা খুব একটা গুরুত্বপূর্ণ না, যদি মনে করেন পরীক্ষার খাতিরে এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ না, কিন্তু ক্যারিয়ার পার্সপেক্টিভে অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই অধ্যায়ে আপনি কিন্তু একটা বাসা বাড়িতে কিভাবে লাইট কানেকশন করে সেটা শিখলেন, পাশাপাশি দুইটা লাইট মানে দুইটা সুইচ দিয়ে একটা লাইট কিভাবে কানেকশন করে সেটা শিখলেন। আর আপনারা যদি এগুলো প্র্যাকটিক্যাল করতে পারেন, আপনি অলমোস্ট প্র্যাকটিক্যালের একটা ভালো কাজ, হাউস ওয়ারিং এর একটা ভালো কাজ শিখে ফেলাইছেন। তো এই জিনিসটা দরকার, জানা দরকার। তো আজকের মতো এ পর্যন্তই। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, নতুন যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। আর বন্ধুদের কাছে ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।